এবং গত জুমায় আলোচনা করেছিলাম স্বামী স্ত্রীর হক, হুকুকুজ জাওজাইন। আজকে হকের ব্যাপারে চূড়ান্ত আলোচনা। আজকে আমরা কথা বলবো হকুল ওয়ালিদাইন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার হক, মা বাবার হক, আব্বা আম্মার হক। বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করা, সদাচরণ করা, উত্তম ব্যবহার করা, আহসান করা, দয়া করা, এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নির্দেশ দিয়েছেন। আল্লাহর ইবাদতের পরেই যাদের খেদমত করতে হবে, যাদের দেখভাল করতে হবে, টেক কেয়ার করতে হবে, যাদের সাথে সদাচরণ করতে হবে, এই পৃথিবীতে তারা দুইজন, নাম্বার ওয়ান মা, নাম্বার টু বাবা, মা বাবা। আর এই মা বাবাকে ওয়ালিদাইন বলা হয়। হুমা ওয়াসিলাতানে ফিদ দুনিয়া, এই দুইজন মানুষ, এই দুইজন ব্যক্তি এই দুনিয়াতে আসার মাধ্যম। আমরা তো দুনিয়ায় আগে আসি না, দুনিয়া এসেছি মা বাবার মাধ্যমে, ঠিক না? মা বাবার মাধ্যমে, মা বাবার মাধ্যমে এই সুন্দর পৃথিবী দেখলাম। আল্লাহ আমাদেরকে আনলেন। সেই দুইজন হচ্ছেন মা বাপ, যার হক হচ্ছে আল্লাহর ইবাদতের পরেই মা বাবার হক, পিতামাতার হক। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন, কোরআনে কারিমে এত জায়গায় পিতামাতার হকের ব্যাপারে আল্লাহ কথা বলেছেন। এত বেশি কথা আল্লাহর কোনো ব্যক্তির ব্যাপারে, আল্লাহ এবং তার রসুলের পরে কোনো ব্যক্তি, কোনো বান্ধব, কোনো আপনজনের ব্যাপারে এত বিশাল বর্ণনা আল্লাহ দেননি যতখানি দিয়েছেন মা বাবার ব্যাপারে। এবং ভ্যালু অফ প্যারেন্টস, পিতামাতার গুরুত্ব, এটা অত্যন্ত বড় গুরুত্ব। যেখানে আল্লাহর ইবাদত, সেখানে আল্লাহর ইবাদতের পরই পিতামাতার খেদমতের বর্ণনা। সুবহানাল্লাহ। বিষয়টি ছোট্ট করে দেখার কোনো সুযোগ নাই। পিতামাতার অবাধ্য হওয়া গুনাহে কাবীরা, আল্লাহ ক্ষমা করবেন না। কিয়ামতের দিন যদি এই পাপ নিয়ে কোনো অবাধ্য সন্তান ওঠে, যতক্ষণ না মা বাবার পক্ষ থেকে মাপ আসবে, ক্ষমা আসবে, তাছাড়া কোনো ক্ষমার সুযোগ নাই। এটা বান্দার হক, বান্দার সাথে বান্দার হক, পিতামাতার হক সন্তানের প্রতি। এখন আমরা তো খুব খুশিতে আতখান হয়ে আছি যে হুজুর তো আজকে পিতামাতার ব্যাপারে ব্যাপক বলবে, আর ছেলেরা সব লাইনে চলে আসবে। আজকের আলোচনার পরেই ছেলেরা সব পিতামাতা ভক্ত হবে, ভক্ত অনুরক্ত হবে, আনুগত্য প্রদর্শন করবে, খেদমত করবে। হ্যাঁ, এটা আমরা চাই। কিন্তু সেই সন্তানদেরকে, যেই সন্তানদের দ্বারা খেদমত পেতে চায়, যেই সন্তানেরা খেদমত করবেন, সেই সন্তানদের ব্যাপারেও আমাদের উপরেও তাদের কিছু হক রয়েছে, কিছু অধিকার রয়েছে। আগে সেই হকগুলি পিতামাতাকে আদায় করতে হবে। যদি মা বাবার খেদমত নিতে হয়, সন্তান থেকে যদি পিতামাতার হক দাবি করতে হয়, তাহলে আগে দাবি করতে হবে সন্তানের হক। আগে দাবি করতে হবে কার হক? সন্তানের দাবি, সন্তানের হক। ছেলে হোক মেয়ে হোক, প্রত্যেকটি সন্তান, কুল্লু ইউলিদু মাউলুদুন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেক সন্তানই একটা ভালো স্বভাব নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে। গার্ডিয়ান, অভিভাবক, ওয়ালি, মা বাপ তাকে হয় খ্রিস্টান বানায়, না হয় নাসারা বানায়, অথবা মানুষ বানায় বা অমানুষ বানায়। প্রত্যেকটা সন্তানই একটা ভালো স্বভাব নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে। কথা বুঝতেছেন? সম্মানিত ভাইরা, সন্তানের প্রতি মা বাবার হক আগে, এরপরে মা বাবার প্রতি সন্তানের হক। কারণ সন্তান জন্ম দেন কারা? মা বাবা। হক মানে দায় দায়িত্ব, রেসপন্সিবিলিটি। আমার দায় দায়িত্ব যদি আমি ভুলে যাই, শেষ মোড়ায়, শেষ ভাগে ওরাও আমার উপরে অর্পিত দায়িত্ব ওরাও ভুলে যাবে। এটাই স্বাভাবিক।
এজন্য আমাদের দায়িত্বগুলি আমরা পালন করি কিনা আমাদের দেখতে হবে। নাম্বার 1, সন্তান জন্ম নেওয়ার পর মুসলমান মায়ের সন্তান হোক, ছেলে হোক, মেয়ে হোক, যাই হোক, সুন্দর ইসলামী অর্থবহ একটি নাম রাখতে হবে। অর্থবহ কি নাম রাখতে হবে? কি করতে হবে? নাম রাখতে হবে। 2 নম্বরে 7 দিনের মধ্যে তাকে আকিকা করতে হবে তার নামে, তার পক্ষ থেকে আল্লাহর জন্য আকিকা করে কিছু সদকা করতে হবে। তারপরে তার ধর্মীয় জ্ঞানগুলি তাকে শিক্ষা দিতে হবে, নৈতিক জ্ঞানগুলি শিক্ষা দিতে হবে। আল্লাহ এবং রসুল এদের সঙ্গে পরিচয় করায় দিতে হবে। আমার রব যে আল্লাহ, আমার বাচ্চার রবও আল্লাহ, আমার রসুল যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাচ্চা, আমার স্ত্রী, আমার সন্তান, এদেরও নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা জানাতে হবে। এক কথায় আল্লাহর তাওহীদ, রুবুবিয়াত, উলুহিয়াত, নবীজি তার রিসালাত, এগুলি বাচ্চার সামনে উপস্থাপন করতে হবে। ইসলামী নীতি নৈতিকতা তাকে ভরপুর শিক্ষা দিতে হবে। প্রাপ্তবয়স্ক পর্যন্ত এগুলি গার্ডিয়ানের দায়িত্ব। আমরা এই দায়িত্বগুলি পালন করি না বিধায় এর পরিণতি আমরা শেষ বয়সে ভোগ করি, ঠিক না আমার বন্ধুগণ? এই জন্য আমরা এই কাজগুলি, প্রাইমারি সেকশনের যে কাজগুলি আমরা আগে করব, এরপরে আশা করা যায় আঙ্গুর গাছ রোপণ করলে সেখান থেকে আঙ্গুরই পাওয়া যাবে। ভাদ্র মাসে আউশ চারা, আউশ বীজ যদি বপন করে আউশ ধান পায়, আমন ধান পায়, ইরি বড়ো পায়, তাহলে আমরাও ইসলামী নীতি নৈতিকতা দিয়ে যদি আমাদের সন্তানকে গড়ে উঠাতে পারি, প্রাপ্তবয়স্ক পর্যন্ত আশা করা যায় পরিণত বয়সে আমাদের সেই সুফল আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, ঠিক কিনা? এবার আসুন আমভাবে পৃথিবীর সব সন্তানদের ব্যাপারে আল্লাহর নির্দেশ কি, আল্লাহ পাক কি বলছেন, মা বাবার খেদমত সম্পর্কে কি বলেছেন, সে কথাগুলি আল্লাহ পাক বলছেন। সূরা বানী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে তা স্পষ্ট বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব পরিচিত আয়াত, সবারই জানা, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমার রবের পক্ষ থেকে সিদ্ধান্ত এটা যে আল্লাহর ইবাদত করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতা মাতার প্রতি ইহসান করবে, দয়া করবে। আপনারা জানেন আমি একটু অসুস্থ শারীরিকভাবে, কথাগুলি বলছি কানের ভিতরে আঘাত কাটছে। গতকালকেও ডাক্তারের কাছে গিয়েছি, লাস্টবার উনি কিছু ঔষধ দিয়েছেন। উনি বলেছেন, হুজুর এগুলি খুব হাই পাওয়ারের ঔষধ দিলাম, আল্লাহ ভালো করবেন। তো আপনারা দোয়া করুন, দোয়ার উপরে তো কোনো মহা ঔষধ নাই, দোয়া করতে থাকুন, আল্লাহ যেন জুমার দায় হক কিছুটা হলো আদায় করার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করবে, খেদমত করবে, তাদের দায় হক আদায় করবে, সৎ আচরণ করবে। আল্লাহ একটা পিরিয়ড বলে দিয়েছেন, বিশেষ একটি টাইম বলে দিয়েছেন পৃথিবীর সব সন্তানদেরকে। কি পিরিয়ড?
إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما যখন নাকি ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, তোমার কাছে তোমার মা অথবা তোমার বাবা একজন বা দুইজন তোমার কাছে বার্ধক্যে পৌঁছে যায়, তোমার কাছে বার্ধক্য পাও, তুমি বার্ধক্য অবস্থায় তোমার কাছে যদি এই নিয়ামত থাকে, একজন অথবা দুজন অথবা দুজনই থাকে, তাদের খেদমত করো। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তাদের সঙ্গে এমনভাবে কথা বলো না যাতে করে তারা উহ শব্দটি বলে। উফফিন শব্দের তাফসীর করা হয়েছে উহ, আহ বলে না, আহ এই কথাটা বলতে পারলি, তুই আমার ছেলে হয়ে এই ব্যবহারটা করতে পারলি, বলে কিনা ভাই? এই যে আহ উহ, এই যে উফ শব্দটির ব্যাখ্যা এগুলি এসছে। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তুমি এমন কথা বলবে না তাদের দুইজনের সঙ্গে। লোক কয়জন? কথা বলতে হবে, লোক কয়জন? কারা কারা? পিতা এবং মাতা, মা এবং বাবা। এই আয়াত দিয়ে সামান্য থেকে সামান্য এজাফত করা যাবে না পৃথিবীর কোনো আলেম, কোনো হুজুর, কোনো গার্ডিয়ান, কোনো ম্যানেজার, কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো উস্তাদ, কাউকে নয়, শুধুমাত্র দুইজন ব্যক্তি। কয়জন ব্যক্তি? দুইজন, মা বাপ। আপনার পীর বেয়াদবি হইলে, পীরের সাথে যদি আদবের খেলাফ হয়, জাহান্নামে যেতে হবে, এরকম বর্ণনা আছে? নাই, এরকম বর্ণনা নেই। যদিও পীর সাহেবের সঙ্গে বেয়াদবি করা ঠিক নয়, আলেম ওলামার সঙ্গে বেয়াদবি করা ঠিক নয়, কিন্তু জাহান্নামে যেতে হবে এই কথা নাই, আল্লাহর নির্দেশ নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মায়ের এবং বাবার ক্ষেত্রে সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তুমি যখন তোমার মায়ের সঙ্গে তোমার বাবার সঙ্গে কথা বলবে, খবরদার তোমার কথার কারণে তোমার পিতামাতা কেউ যেন উহ শব্দটি করতে না পারে। আর ধমক দিয়ে কথা বলবে না, ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে চোখ রাঙিয়ে মেজাজ গরম করে কথা বলবে না। শুনে রাখো সন্তানেরা, দুনিয়ার সব জায়গায় মেজাজ গরম চলে, মা বাবার সঙ্গে মেজাজ গরম চলে না, মা বাবার সঙ্গে দেখানো যায় না। আর আমরা ভুলটা করি এখানে। আজকে জুমার খুতবায় যে যুবকেরা, আমার কলিজার টুকরা যুবকেরা এসেছো, ওয়াজ শুনে নাও। এই ওয়াজ হচ্ছে অরিজিনাল ওয়াজ, কোরআনের কথা তোমাদেরকে শিক্ষা দিচ্ছে, তোমাদেরকে বলছি। যেই ছেলেগুলি এখনো প্রতিনিয়ত মায়ের সঙ্গে, বাবার সঙ্গে, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করছো, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। বেঈমান হয়ে মরতে হবে, ঈমান হারা হয়ে মরতে হবে। মা বাবার অবাধ্য সন্তান আসমানের নিচে, জমিনের উপরে এর থেকে নিকৃষ্ট প্রাণী আল্লাহর জমিনে আর নাই। যেই সন্তান মা বাবার অবাধ্য, আজকে নেতার জন্য মিছিল করো, নেতার সামনে গিয়ে একদম মুরগির বাচ্চা হয়ে যাও, মাথাটা নোয়া দাও। ওই নেতার সঙ্গে বেয়াদবি করলে জাহান্নামে যাবে, কবিরা গুনাহ হবে এমন বর্ণনা নেই। কিন্তু তোমার মা বাবার সঙ্গে যদি মাথায় ঝাঁকি দিয়া চোখ রাঙাইয়া কথা বলো, ওই যে একটু আগে বললাম, মা বাপ যদি অসন্তুষ্ট হইয়া বলে আহ কি করলি বাবা, কি বললি, দুনিয়া সরকার হয়ে যাবে, আখিরাত সরকার হয়ে যাবে, জিন্দেগি শেষ হয়ে যাবে। এগুলি করা যাবে না। পৃথিবীর সবচেয়ে সৌজন্যমূলক আচরণ মা বাপকে করতে হবে। কাকে করতে হবে? মা বাপকে। এই শিক্ষা কোরআন দিচ্ছে। মা বাবার চাইতে রেসপেক্ট, মা বাবার চাইতে সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি কাউকে করা জায়েজ নাই, কাউকে নয়।
সব শ্রদ্ধা ভালোবাসা মহব্বত মা বাপকে করতে হবে আগে, এরপরে বাই রোটেশন স্টেপ বাই স্টেপ যার যার অধিকার তার তার সঙ্গে। মা বাবার সঙ্গে কারো তুলনা নাই, মা বাপকে মা বাবার জায়গায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ভাষায় মায়ের সঙ্গে কথা বলবা, কোন ভাষায় বাবার সঙ্গে কথা বলবা, আলোচনা করবা। আল্লাহ পাক বলছেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। তুমি তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে মিষ্টি মিষ্টি আলাপ, মিষ্টি মিষ্টি কথা, কওলান কারীমা আও কওলান সাদীদা, নরম নরম কথা, সম্মান দিয়া কথা। এত মিষ্টি আলাপ পৃথিবীর কারো সঙ্গে করো নাই যে আলাপটা তুমি তোমার মায়ের সঙ্গে বাবার সঙ্গে করবে। সম্মান দিয়ে কথা বলবে, রেসপেক্ট দিয়ে কথা বলবে, মা বাপকে সম্মান দেবে, মহব্বত করে কথা বলবে। আপনারা দেখুন তো ডানে বামে তাকাইয়া একটু খেয়াল করুন আর কি, যেই সন্তানেরা মায়ের সঙ্গে বেয়াদবি করেছে, বাবার সঙ্গে বেয়াদবি করেছে, তারা সফলতার পর্যবেসিত হতে পেরেছে কি? পারেনি, চূড়ান্ত পর্যায়ে যেতে পারেনি। সফলতা বাহ্যিক দিক থেকে টাকা পয়সার মালিক হলেও খবর নিয়ে দেখেন সংসারে শান্তি নাই। এরপরে আরেকটু ঝিপলি খবর নেন, সেই খবর তো আপনার আমার নেওয়ার কোনো সুযোগ নাই। যে বন্দেগীগুলো করা হয় ওগুলি আল্লাহর দরবারে কবুল হয় না। যেই সন্তানেরা মা বাবার সাথে রূঢ় ব্যবহার করে, খারাপ আচরণ করে, বদ মেজাজ দেখায়, পৃথিবীর সবার সাথে ভালো, ঘরে আসলে মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে, আমাদের মধ্যে এরকম আছে না? এগুলি যেন না হয়। আমার যুবক ভাইরা, সবচাইতে সম্মান দিবা মাকে, সবচাইতে সম্মান দিবা বাবাকে। মা বাপ খুশি, আল্লাহ খুশি। মা বাপ খুশি, কে খুশি? আল্লাহ খুশি। সুনান তিরমিজির হাদিস, রেদার রব্বি ফি রেদাল ওয়ালিদ ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা এবং বাবার মধ্যে বাবা সেও কম না। আমরা আবার মায়ের দিকে বেশি ঝুঁকে যাই। বাপ যে কত পরিশ্রমী, কত দায়িত্বশীল। আসলে বাবার আমানতটাই তো মা রেখেছেন 10 মাস 10 দিন। এখানে মায়ের মর্যাদা 3 গুণ বাড়ানো হয়েছে, রাসূলুল্লাহ বাড়াইছেন, সেটা ভিন্ন প্রেক্ষাপট। একজন সাহাবী রাসূলুল্লাহর কাছে এসে জিজ্ঞেস করছেন, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিম উভয় হাদিসে। আল্লাহর নবীর একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? অর্থাৎ আমার থেকে সবচাইতে ভালো ব্যবহার, উত্তম ব্যবহার, সুন্দর আচরণ কে পাওয়ার হকদার আগে? নবীজি সঙ্গে সঙ্গে জবাব দিলেন, কলা উম্মুক, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, কলা সুম্মা মান, হুজুর তারপর কে? কলা উম্মুক, হুজুর বললেন তোমার মা। কলা সুম্মা মান, সাহাবী বললেন তারপরে কে? হুজুর বললেন কলা উম্মুক, ও সাহাবী তোমার মা। কলা সুম্মা মান, নবীজির কাছে ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, হুজুর এবার কে? কলা আবু। রাসূলুল্লাহ 4 বারের বার, চতুর্থবার বললেন তোমার পিতা। মায়ের মর্যাদা হাদিসের মধ্যে 3 গুণ বাড়ানো হলো। কেন বানানো হলো? এই হাদিসটুকুন আমরা এতটুকুন ব্যাখ্যা করে দেই, এটা পরিষ্কার করি না কি কারণে বাবার চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বাড়লো। শুধু এতটুকু তর্জমা করি ছেড়ে দিলে হবে না, ব্যাখ্যা জানতে হবে, ব্যাখ্যা দিতে হবে। প্রথম নম্বর ব্যাখ্যা হলো, বাবার চাইতে মায়ের মর্যাদা 3 ধাপে বেশি, 3 গুণ বেশি। তার প্রথম কারণ হলো, এই পৃথিবীতে যেই মা গর্ভধারিণী মা সন্তানকে গর্ভধারণ করে, পৃথিবীর কোনো পুরুষ কোনো পিতা গর্ভধারণ করে না। করে কি? না। গর্ভধারণ করে কে? মা। পিতার আমানতটা মা রাখে, মায়ের রেহেমে রাখে, পেটের মধ্যে গর্ভে ধারণ করে। আমার বন্ধুগণ, এই গর্ভধারণের স্থিতিতে সময়
সামান্য একটু সময় নয়, 1-2 ঘন্টা নয়, 1-2 দিন নয়, 1-2 মাস নয়, টানা 9-10 মাস। কয় মাস? 10 মাস 10 দিন বলে। বর্তমান যুগে ওই পর্যন্ত সময় লাগে না, 9-10 মাস। এই লং টাইম, লং পিরিয়ড, প্রায় 1 বছর ব্যাপী একজন মা যে তার সন্তানকে গর্ভে ধারণ করলো, গর্ভে থাকাকালীন মা ইচ্ছা মতো চলতে পারে না, ঘুমাতে পারে না, ফিরতে পারে না, হাঁটতে পারে না, এমনকি ক্ষুধা নিবারণ করতে পারে না। অনেকগুলি খাবারের বাচক দিয়ে দেয়, এই খাবার খাবে না, ওই খাবার খাবে না, পেট ভরে খেতে পারে না, আরাম করে ঘুমাতে পারে না। সন্তান যদি বড় হয়ে যায়, মা কাইত হয়ে উপর হয়ে শুইতে পারে না। অনেকগুলি নিয়ম মেনে চলতে হয়, কানুন মেনে চলতে হয়। আল্লাহ পাক বলছেন, তোমার মা তোমাকে 10টি মাস পেটে ধারণ করলো। এটা তো শুধু নবীজি বর্ণনা করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বর্ণনা করেছেন। সূরাতুল লোকমানের ভিতর আল্লাহ পাক 14 নম্বর আয়াত আল্লাহ পাক তা স্পষ্ট করলেন, মায়ের মর্যাদা 3টা গুণ বেশি। আল্লাহ পাক বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন أن اشكر لي ولوالديك إلي المصير ووصينا الإنسان। পৃথিবীর সব মানুষকে আমি এই ওসিয়াত করলাম, এই ওয়াজ করতেছে, নির্দেশ দিলাম। দেখুন আল্লাহর বর্ণনা কত সুন্দর। এখানে শুধু মুসলমানকে বলা হয় নাই, বলা হয় নাই ওয়াসাইনাল মুমিনুন বা ওয়াসাইনাল মুসলিমিন বা মুসলিমুন, বলা হয়েছে ওয়াসাইনাল ইনসান। পৃথিবীর সব মানুষকে এই নির্দেশ দেওয়া হয়েছে, এই ওয়াজ করা হয়েছে। কি? বিওয়ালিদাইহি, তার পিতা মাতার ব্যাপারে। বিশেষ করে মা, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, একজন গর্ভধারিণী মা কষ্টের পরে কষ্ট, ক্লান্তির পরে ক্লান্তি, যন্ত্রণার পরে যন্ত্রণা সহ্য করে 10টা মাস পেটে ধারণ করে সন্তানকে। পেটে ধারণ করার কষ্ট এই পৃথিবীতে কেবলমাত্র একজন ভুক্তভোগী মা ছাড়া আর কেউ বুঝবে না। সন্তান তো আস্তে আস্তে করে বড় হয়। যত বড় হতে থাকে মায়ের কষ্ট বেড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি তো তোমার মার খবরও নেও না। তুমি কি জানো পেটের মধ্যে থাকাকালীন কত কষ্ট তুমি তোমার মাকে দিয়েছো? বাড়িতে মেহমান এসেছে, তুমি তোমার মায়ের পেটে রান্না বান্না করেছো, ওই অবস্থায় সমস্ত মেহমানদেরকে খাওয়াইয়া দিয়া তোমার মা যখন খেতে বসবে, খাবার থালাটা হাতে নিয়েছে, এক লোকমা মুখে দিয়েছে, পেটের মধ্যে তুমি হাঁটু দিয়া কুতা দিয়েছ, মাথা দিয়া নাড়া দিয়েছ, তোমার মার কলিজা পুড়তেছিল। তোমার মা খাবারটা খাইতে পারে না, রেখে দিয়েছে পেটে ব্যথার যন্ত্রণায়। একই বিছানায় তোমার মাও ঘুমালেন, বাবাও ঘুমালেন। গভীর রাত্র 2টা-3টা বেজে গেছে, লেপের মধ্যে কম্বলের মধ্যে আরামের ঘুম। তুমি তোমার কচি পা দিয়ে যখন নড়াচড়া করেছো, তুমি ইচ্ছা করে লাথি দাও নাই, শুধু নড়াচড়া করেছো, মাথা দিয়া নড়াচড়া করেছো। তোমার মায়ের ঘুম ভেঙে গেল পেটের ব্যথায়, পেটের বেদনায়, পেটের যন্ত্রণায়, কষ্টের চোটে মা উঠে গিয়া বিছানা ত্যাগ করে বারান্দায় অথবা ব্যালকনিতে গিয়ে হাঁটাচলা করছে, চোখের পানি ছেড়ে দিচ্ছে। এক মুহূর্তের জন্য তোমার জন্য বদদোয়া করেন নাই। তোমার মা এটা করেছেন 10 মাস 10টা দিন দেখেছে, কম বেশি লং টাইম, লং লিটি তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। 2 বছরের কম না, এই 2 বছরের বেশি লেগেছে তোমাকে মায়ের দুধ ছাড়ান দিতে, অর্থাৎ তোমার মা দুধ পান করেছে। পিতার চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বেশি। এর দ্বিতীয় কারণ হলো মা সন্তানকে দুধ পান করায়। সন্তানকে দুধ পান করায় কে? এটা মায়ের জন্য ফরজ, ওয়াজিব। মায়ের দুধ সন্তানকে দিতে হবে, এটা মায়ের প্রতি সন্তানের হক।
বিদেশি নারীরা এগুলি করে না। এখন তো বাংলাদেশেও চালু হয়ে গেছে। যত কোয়ালিটি আবিষ্কার হবে আল্লাহর রহমত তত উঠে যাবে। কথা বুঝতেছে? এক সময় ইলিশ মাছ খেয়ে আমরা বিরক্ত বোধ করতাম, এখন ইলিশের বাজারে গিয়া এখন শুধু ঘেরান নিয়ে আসা যায়, সেই ঘেরান তো আর নাই। কথা বুঝে আসছে? মোটামুটি যাদের অর্থ নাই তারা তো ইলিশ মাছের ধারে কাছেও যেতে পারে না। যখনই মানুষ নিজেরা তৈরি করবে, সৃজনশীল হয়, আল্লাহর কর্তৃত্বে, আল্লাহর সৃষ্টিতে যখনই হাত দেয়, আল্লাহ বেজার হয়ে ওই জিনিসটা উঠায় নিয়ে যায়। আজকে পশ্চিমাদের আদলে যে সমস্ত নারীরা ফিটার খাওয়ানোর অভ্যাস করেছে, এখন ঘরে ঘরে দেখেন সিজার আর ফিটার, সিজার আর কি ফিটার, এগুলি চলতেছে সমান। এর থেকে পরিত্রাণের উপায় আল্লাহ ভালো জানে, আল্লাহ ছাড়া আর কেউ ভালো জানে না। আগেকার জন্ম আমাদের মায়েরা কি কষ্ট করেছেন, আহা! একটা বাচ্চা হয় সিজার, 24 ঘন্টায় পর্যবেক্ষণ, মাসে মাসে চেক আপ, এইপরে কত কত কিছু, আল্ট্রাসাউন্ড, এক্সরে, কত কিছু। ডাক্তারের সাজেশন অনুযায়ী অনেক খাবারের মেনু থাকে গর্ভবতী স্ত্রীর জন্য, থাকুক, এটা ভালো। কিন্তু আমরা যেই মায়ের পেটে জন্ম নিয়েছিলাম, ওই মা তো 3 বেলা ভাতও খেতে পারে নাই, 3 বেলা ভাতও খেতে পারে নাই। 1.5 থেকে 2 বছর পরে পরে একটা বাচ্চা, এতগুলি বাচ্চা আমাদেরকে জন্ম দিয়েছেন আমাদের মা, আবার দুধ পান করাইছেন আমাদের মা। আল্লাহ বলেন 2 বছরের কম দুধ খাও নাই। ওয়াসালাসুনা শাহরা, অন্য আয়াত আল্লাহ বলছেন 30 মাস, মানে 2.5 বছর, ফুল 2.5 বছর দুধ পান করেছে। 2.5 বছরেরও বেশি করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পরামর্শ হলো 3 বছরের মধ্যে বাচ্চাকে দুধ পান করার থেকে, মায়ের দুধ পান করার থেকে সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। মায়ের দুধ পান করেছে, মা পেটে ধারণ করেছে। 3 নম্বর কারণ হলো মা ডেলিভারি করেছে। সন্তান ডেলিভারির কষ্ট যে কত কষ্টের, মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন শেষ পর্যায়ে স্বামীর কাছে মাপ চেয়ে যায়। প্রাণের স্বামী, একসঙ্গে ঘর কন্যা করেছি, বাদ বিবাদ হয়েছে, ঝগড়া হয়েছে, কথাবার্তার আদবের খেলাফ হয়েছে, তুমি অসন্তুষ্ট হয়ে যেতে পারো, আল্লাহ রাস্তা আমারে মাফ করে দিও, যে অবস্থা দেখতেছি মনে হয় আমি বাঁচবো না, তুমি আমাকে মাফ করে দিও। সন্তান আসে দুনিয়ায়, এই পৃথিবীতে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে সকলেই দেখতে চায় ছেলে হলো না মেয়ে হলো, মেয়ে হলো না ছেলে হলো। কিন্তু গর্ভধারিণী মা শুধু চান, আমার কলিজা নিংড়ানো নারী সেরা ধন, আমার কলিজার টুকরা সন্তান কই, সন্তানটার সামনে আনো। ছেলে মেয়ে দেখে না, কালা ফর্সা দেখে না, কি হলো এটা দেখে না, আমার সন্তান কই। আজীব ব্যাপার। অনেক জায়গায় কিন্তু সন্তান ছেলে হয়, বারবার মেয়ে হয়, এই জন্য তালাক দিয়ে দেয়। আছেন এরকম? আচ্ছা, এই কিছুদিন আগের একটা ঘটনা, নাউজুবিল্লাহ, 3টা মেয়ে হয়েছে পরপর, এই জন্য তালাক দিয়ে দিচ্ছে। একজন মা সন্তান ছেলে হোক মেয়ে হোক, এটা সে দেখে না, দেখে আমার সন্তানটা করি, আমার পরিচয় টুকরা সন্তান। এই জন্য আল্লাহ বলছেন তোমার মা 3টি ধাপে কষ্ট করেছেন তোমার বাবার চাইতে বেশি। ডেলিভারি কষ্ট, তারপরে পেটে ধরার কষ্ট, দুধ পান করাইছে, খেয়ে না খেয়ে শরীর থেকে রক্ত জমিয়ে যে দুধ হতো, এই দুধটা তোমার মায়ের, তুমি পান করেছ। আপনারা বলুন, আমাদের গায়ের চামড়া ছিঁড়ে কেটে যদি আমার মায়ের স্যান্ডেল বানিয়ে দেয়, বাবার স্যান্ডেল বানিয়ে দেয়, দুধের হক, বাবার হক আমরা আদায় করতে পারবো? পারবো না, পারবো না। তো আপনি কিভাবে আপনার মা বাবাকে আলাদা করে দেন? বিশেষ করে গ্রামে গঞ্জে মূর্খ মানুষের মধ্যে এগুলি হয় বেশি। আবার শিক্ষিত মানুষ তো আরো মারাত্মক। বউয়ের কথায় মা বাপকে কোথায় যেন দিয়ে আসে, হ্যাঁ, বৃদ্ধাশ্রমে। আহা, কপাল পোড়া। যত বড় শিক্ষিত হোক, মা বাপকে যারা বৃদ্ধাশ্রমে দেয়, এদের মতো শিক্ষিত জানোয়ার, অপদার্থ, ননসেন্স আল্লাহর জমিনে আর নেই।
তোমার শিক্ষার 4 পয়সা দাম নাই যারা মা বাপকে বৃদ্ধাশ্রমে দিচ্ছ। বউয়ের কথা, মা বাপকে ভালোবাসার জিনিস। হুজুর বলেছেন হুমা জান্নাতুকা নারুক, মা বাপ তোমার বেহেশত অথবা তোমার দোজখ। দুনিয়াতে কামাই করে নাও, মা বাপ যদি সন্তুষ্ট থাকে আল্লাহ সন্তুষ্ট, মা বাপ যদি অসন্তুষ্ট থাকে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার ব্যাপারে কোনো কদম বসান নাই। হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের ব্যাপারে নালিশ দিয়েছিলেন রাসূলুল্লাহর কাছে, হুজুর আমার মা আমাকে মারে, প্রচন্ডভাবে আঘাত করে। রাতের বেলা যখন বাড়ি যাই, দোষ হলো আপনার কাছে আসি, কালেমা গ্রহণ করেছি, মুসলমান হয়েছি। বিশ্বনবী কলম থামায় দিলেন আর বললেন, আবু হুরায়রা তোমার মা আমাকে মেরেছে, এখানে কলম বসানোর সুযোগ আমার নাই। হযরত আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি আমার মায়ের ব্যাপারে নালিশ করতে আসি নাই, আপনার কাছে আমার মায়ের ব্যাপারে কোনো মামলা করতে আসি নাই। আমি বিশ্বাস করি আল্লাহর নবী যদি কারো জন্য দোয়া করে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। হুজুর আমি আপনার কাছে দরখাস্ত করতেছি, আপনি আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মাকে হেদায়েত দিয়ে দেন। হুজুর দোয়া করলেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবী হুরায়রা। রাসূল দোয়া করলেন, আবু হুরায়রার মা হেদায়েত পেয়ে গেল, মুসলিমা নারী হয়ে গেল। সুবহানাল্লাহ। সুতরাং মা বাবার উপরে কলম ধরতে পারে পৃথিবীতে কারো ক্ষমতা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার মা বাবার খেদমত করো, মা বাবার হক আদায় করো। ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওই যে সূরা নিসার 36 নম্বর আয়াতে, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে শরীক করবে না, এবং খেদমতটা করবে কার? মা বাপ, পিতা মাতা। এই নিয়ামত চলে গেলে আর পাওয়া যাবে না। ইয়ংরা আজকে আমার মসজিদে আমাদের সামনে তোমরা যারা আছো, তোমরা তো বুঝো না মা বাপ কত বড় নিয়ামত। আল্লাহ তো একটা পিরিয়ড বলেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, বার্ধক্য অবস্থায় হলে তোমরা তোমার মা বাবার প্রতি যত্নশীল বেশি হবা। তোমরা মনে করো তোমার মা বাবার প্রতি তোমার কোনো দায়িত্ব নাই। তোমরা মনে করো যে মা বাপ যদি বুড়ো হয়ে যায় তখন আমরা খেদমত করব, দেখাশোনা করব। অথবা অনেকেই করে না, বুড়ো হওয়ার পরও তাদের টেক কেয়ার করে না, খেয়াল রাখে না, ভাগ করে দেয়। 3-4 ভাই থাকে, আলাদা করে দেয়, ভাগ করে দেয়। বুড়ি মা কি খায়? সারাদিনেতে 250 গ্রাম চালেরও ভাত খায় না। খায় কি? খায় না। একটু পান খায়, একটু ভাত খায়, এই তো। কেন কষ্ট হয়? তুমি তো মনে করছো না যে আল্লাহর জান্নাতটাই তোমার ঘরে আছে। আল্লাহর জান্নাতটা, আমার বন্ধুগণ, মা বাপ হচ্ছে এমন একটি নিয়ামত। এই পৃথিবীতে কোনো কিছুর দিকে তাকালে হজের সওয়াব পাওয়া যায় এমন কোনো বর্ণনা হাদিসে পাওয়া যায় নাই। নবীজি বলেছেন, কোন সন্তান যদি তার মায়ের দিকে বাবার দিকে নেক নজরে নেক সূরাতে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন কবুলিয়ত হজের সব বান্দার আমলনামায় লিখে দেয়। একজন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 100বার তাকায়, তার মা বাবার দিকে নেক নজরে তাকায়, নবীজি বলছেন কোন আল্লাহর গোলাম যদি কোন সন্তান যদি মা বাবার দিকে 100বার দৈনিক নেক নজরে তাকায়, 100টি কবুলিয়ত হজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবে। বেয়াদবি করেছেন, মাপ চেয়ে নেবেন। যাদের নাই, আমার মতো যারা মা বাবা হারিয়ে আজকে হতভাগা, আমার মতো হতভাগা যারা, তাদের তো আর কোনো উপায় নাই দোয়া ছাড়া। আমি গত পরশু দিনে বাড়িতে গিয়েছিলাম, কোনো কারণ নাই, শুধু মা বাবার কবর জিয়ারত করতে গিয়েছিলাম। ভালো লাগতেছে না, 2 মাস হয়ে গেল বাড়ি থেকে এসেছি, কেমন যেন লাগতেছিল। মা বাবার কবরে মসজিদের পাশে যখন যাই, কেন যেন ঘরের মধ্যে যেতে ইচ্ছা করে না। এই বাড়িতে আসতাম, ঘরের মধ্যে ঢুকতাম, বসতাম। ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসায় যখন পড়াশোনা করেছি, তখন আমাদের এলাকায় বিদ্যুৎ পৌঁছায় নাই।
মাকে দেখতাম হাওলা বেড়ার পাশে দাঁড়ায় থাকতো। তখন তো মোবাইলের প্রচলন খুব বেশি ছিল না, জানতো ওই তারিখে আসবে, অথবা আমি মোবাইল বাহির থেকে মোবাইল করে জানাতাম মা আসবো আগামীকাল। সেই সকাল থেকে অধীর আগ্রহে দাঁড়ায় থাকতো হাওলা বেড়ার কাছে। পর্দানিশীল মহিলা রাস্তা বা দরজায় থাকতেন না। যখন ঢুকতাম, দরজায় ঢুকে দেখতাম মা ঘোমটা মুড়ি দিয়ে পর্দার আড়ালে দাঁড়িয়ে আছে। যখন ঘরের মধ্যে ঢুকেছি, মাথার টুপিটা খুলে হাত পাখা দিয়ে বাতাস দিত আর বলছে, আব্বু অনেক দূর সফর করে এসেছো, একটু হাত মুখটা ধুয়ে আসো, খাবার খাইয়া দেবে। এই যত্ন তো কেউ নেয় না, এই খেয়াল পৃথিবীর কেউ নেবে না। দীর্ঘ টাইম 6 বছর অসুস্থ ছিলেন মা, 2 বছর অসুস্থ ছিলেন বাবা। এটাকে নিয়ামত মনে করেছি। ছাত্র জীবনে যতটুকু আমার অ্যাবিলিটি ছিল, আল্লাহর কসম, আমি গাল গপ্প করছি না, আপনাদেরকে ইন্সপায়ার করছি, আপনাদেরকে উৎসাহিত করছি। যুবকেরা, তোমরাও তোমার মা বাবার খিদমত করবা, কপালে চুমা দিবা মাকে বাবাকে। যখন মা বাপ দুর্বল হবে, খেদমতের পরিধি বাড়ায়া দিবা। অখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা, খেদমতের ডানা ছেড়ে দিবে। কোন ভাই কত কি দিল দেখার দরকার নাই, প্রাণ উজাড় করে খরচ করবে, বিনা হিসাবে খরচ করবে, বিনা হিসাবে আল্লাহ দিয়া দিবেন। বিশ্বাস হয়? বিনা হিসাবে খরচ করবেন মা বাবার জন্য, সারা জীবন আল্লাহ বাবার বলতে কিচ্ছু থাকবে না। ইজ্জত আল্লাহ বাড়ায় দিবেন, সম্মান আল্লাহ বাড়ায় দিবেন, রেজেকে বরকত দিয়ে দিবেন। ছাত্র জীবন থেকে মা বাবার কাছে যাইতাম, পায়ে চুমু খেতাম, কপালে চুমু খেতাম। মা বাপ চোখের পানি ছেড়ে দোয়া করতেন। আমি দেখেছি রাতে তাহাজ্জুদের সময় আব্বার, ওই যে বলছিলাম হয়তো একদিন বাড়িতে গেলে ঘুমাতে পারতাম না, কান্নাকাটির আওয়াজে এত বেশি কান্নাকাটি করতাম। একদিন জিজ্ঞেস করলাম, আব্বা এত কান্নাকাটি করে বলেন কি? কয়, বলি তোমাদের কথা, বিশেষ করে তোমার কথা, তুমি তো আমার আলেম সন্তান, একটু দোয়া করো, অন্ধকার কবরে কেমনে থাকবো জানি না। আমার ভাইরা, এই নিয়ামত হারিয়ে গেলে আর পাবেন না। ও যুবকেরা, আজকে যার কথায় তুমি মাকে চোখ রাঙানি দিচ্ছ, মায়ের সাথে দুর্ব্যবহার করছো, বাবার সঙ্গে মাপ চাও, ক্ষমা চাও। পৃথিবী একদিকে, আমার মা বাবা একদিকে, ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? যতদিন হায়াতে বাঁচিয়ে রাখেন আমার মা বাবা আমার কাছে নিয়ামত, দুনিয়ায় আমার জান্নাত। মা বাবা জান্নাত পেলে যেরকম কদর করতেন, এইরকম কদর আপনাকে মা বাবা করতে হবে। যদি আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন, কদর করবেন, সম্মান দিবেন। পৃথিবীর কোনো অনিষ্টতা আপনাকে কিছু করতে পারবে না, কোনো ক্ষতি আপনার হবে না। মা বাবার দোয়া যদি সঙ্গে থাকে, আমরা খেদমত করবো তো ইনশাআল্লাহ। যুবকেরা, বিশেষ করে যারা অল্প বেতন পান, তাতে কি হয়েছে, সেটা দিয়ে আপনার মা বাপকে সন্তুষ্ট রাখেন। মা বাপ বেশি কিছু চান না, আল্লাহ আমাদেরকে বুঝায় তৌফিক দান করুন। সর্বশেষ কথা হলো, আল্লাহর হক, বান্দার হক আমরা যেন আদায় করে চলতে পারি। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।